কি হলো ভিক্টোরিয়ায়? কেন বন্ধ টিকিট কাউন্টার? কেন খালি করা হলো মেমোরিয়াল গ্রাউন্ড? কেন আটকে দেওয়া হলো সাধারণের প্রবেশ? জঙ্গি আক্রমণ, বোমাতঙ্ক, অন্য কোনো বিপদ নয় তো? কোনো কিছু বোঝার আগেই ভারী বুটের শব্দ। ভিক্টোরিয়ার মাঠে সাউথ গেট দিয়ে ঢুকলো সেনা, বাইরে পজিশন নিল সিআইএসএফ। প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ৮ জঙ্গি, শুরু অপারেশন। ৮ ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশন। এত কথা বলে কোনো লাভ আছে? করলে করো, না করলে ছেড়ে দাও। কেউ একজন এসছে ভাই আবার। আমরা না বললে অডিও রাখাবো আমি। ওই জন্য কোকোকে রেখে দিয়েছিল। চিনি বেলাচ্ছে না, পিন্টু বলে এই কথা বলবি না, আসতে অডিও। বাইক নিয়ে ঘুরে করছো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, একেবারে টিকিট কাউন্টার বন্ধ, সাধারণের প্রবেশ বন্ধ করা হলো। প্রথমে একটু মনে ভয় থাকলেও শেষমেশ ছবিটা কি পরিষ্কার হলো সাধারণের কাছে? একেবারে দেখো, একটা কাল্পনিক চিত্র বলা যেতে পারে, তবে দেশের সমস্ত যে ঐতিহাসিক ভবন রয়েছে সেখানে কিন্তু এই ধরনের মকডিল সবসময় চলতে থাকে, এবং তারই কিন্তু প্রতিফলন আমরা দেখলাম যে আজকে ভিক্টোরিয়ায় 7 সকালেই মকডিল শুরু হলো। অর্থাৎ দেখা গেল যে 2 জন জঙ্গি ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করেছেন, এবং তাদেরকে কিভাবে ধরতে হয়, তাদেরকে কিভাবে নিঃশস্ত্র করা হয়, এই সমস্ত যে রুট লাইন, সেই রুট লাইন কিভাবে তৈরি হয় তার কিন্তু একটা পরিকল্পনা মাফিক একটা চিত্র কিন্তু দেখা গেল। সেনার যে অভিযানটা চলে, কিভাবে তারা জঙ্গিদের সঙ্গে তাদেরকে দমন করার চেষ্টা করে, এই সমস্ত কিন্তু একটা চিত্র এই মকডিলের মাধ্যমে তৈরি হয়। তার জন্য কিন্তু সেনার পাশাপাশি আমরা জানি যে সিআইএসএফ ইতিমধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন। সেক্ষেত্রে সিআইএসএফ এবং আর্মির এটা যৌথ উদ্যোগে কিন্তু এই মকড্রিল আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে হয়েছিল, যেখানে এই ধরনের গতিবিধি, যেখানে জঙ্গি কার্যকলাপের একটা সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু এই ধরনের মকড্রিল সবসময় রুটিন ওয়াইজ সেনার পক্ষ থেকে করা হয়। তারই কিন্তু আজকে যে চিত্রটা সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আমরা দেখতে পাই। ধন্যবাদ খালিদ।